হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট অথবা একটি ফেসবুক পেজ থাকে, অথবা আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, অথবা কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি চাইলে শুধুমাত্র দারাজ থেকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মান্থলি 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া দিব, এবং কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নেবেন, A to Z গাইডলাইন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই জন্য সর্বপ্রথম আপনারা গুগলে সার্চ করবেন daraz.com.bd লিখে সার্চ করবেন। তারপর আপনারা দারাজের পেজে আসবেন, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন আর্ন উইথ দারাজ। তারপর এখানে দেখতে পাবেন জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর এখানে ক্লিক করে দেবেন। তো যখন এই অপশনটির উপর ক্লিক করবেন, এখানে আপনাকে রিডাইরেক্ট করে একটি পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের অ্যাফিলিয়েট পেজ। তো এখান থেকে জাস্ট আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান, তো আপনি কিভাবে দারাজ থেকে ইনকাম করতে পারবেন এবং কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে তারা এখানে সবগুলো কিন্তু ডিটেলসে দিয়ে রাখছে। তো আপনি চাইলে এই যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে এগুলো পড়ে নিতে পারেন। তো ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি এটা পড়লাম না। জাস্ট আমি এখান থেকে সাইন আপ নাও এই অপশনটির উপর ক্লিক করে দিলাম। তো এই অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দারাজ অ্যাফিলিয়েট সাইন আপের একটি ফর্ম কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফর্মটি আমাদেরকে একদম নিখুঁতভাবে এখান থেকে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করে জাস্ট নিচের দিকে যখন আমরা যাবো, এখানে সাবমিট ফর্ম একটি অপশনস পেয়ে যাব। তো যখন এই সাবমিট ফর্ম অপশনটির উপর আমরা ক্লিক করে দিব, তখন এটা রিভিউতে চলে যাবে, এবং তারা রিভিউ করার পর আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল দিয়ে দেবে, এবং পরবর্তীতে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এখান থেকে আপনারা ইনকাম করার জন্য জাস্ট আপনারা কিভাবে ইনকাম করবেন A to Z আমি একদম ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তো এখন আমরা যেটা করব, এখান থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ডিটেলস আমরা এখান থেকে ফিল আপ করবো। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। তো এখানে দুই টাইপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম সাইনিং আপ অ্যাজ ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে আমরা এই ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু কোম্পানি না, এজন্যই আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব। অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ফুল নেম, লিগ্যাল বিজনেস নেম। তো এটা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার পরিপূর্ণ নামটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনার নামের ফুল মিনিংটা দিবেন। তো আপনার নামের ফুল মিনিংটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ইফ সাইনিং আপ অ্যাজ এ বিজনেস। তো আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেন, তাহলে আপনার এখানে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিতে হবে, বা আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, ওপেন এ দারাজ শপিং অ্যাকাউন্ট উইথ দ্য সেম ইমেল। অর্থাৎ আপনি যখন daraz.com.bd এই ওয়েবসাইটটাতে যাবেন, সেখানে আপনি দেখতে পাবেন লগ ইন অথবা সাইন আপ একটি অপশনস রয়েছে। তো সেখানে আপনাকে সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে। সেখানে সাইন আপ করার সময় অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, ফোন নাম্বার দিয়ে না। তো সেই জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি সাইন আপ করবেন, সেই জিমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে হুবহু বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার সেই জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার অর গভর্নমেন্ট ইস্যুড আইডি নাম্বার। অর্থাৎ এখানে আপনার ভোটার আইডি নাম্বারটা দিতে হবে। তো আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার অথবা বাবা মা যে কারো ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে একটি ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি আগে থেকে। তো আপনারাও চাইলে এইভাবে আগে থেকে ইনফরমেশনগুলো লিখে রাখতে পারেন। তো আমি এখানে জাস্ট আমার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি ইউ আর বেসড ইন। তো আপনি কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, বা আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করব, আমরা এখানে জাস্ট বাংলাদেশ লিখে দিব। আপনি যদি ইন্ডিয়া থেকে কাজ করে থাকেন অথবা পাকিস্তান থেকে কাজ করে থাকেন, তাহলে আপনি সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিটি। তো আপনি যে সিটিতে বর্তমানে আছেন সেই সিটিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখানে লিখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস। তো আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে, সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে হুবহু আপনাকে বসিয়ে দিতে হবে। অন্য কোনো অ্যাড্রেস দিলে এখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। তো অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো আপনার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার যে ফোন নাম্বারটি ইউজ করছেন, সেই ফোন নাম্বারটি এখানে দিতে পারবেন। আর সেটা যদি না থাকে, তাহলে আপনার অ্যাক্টিভ অথবা আপনার খোলা আছে এরকম কোনো একটি ফোন নাম্বারও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, এতে করে কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক। তো আমরা কিভাবে তাদের অ্যাফিলিয়েট করব, তো সেটা তাদেরকে জানাতে হবে। তো আপনি যদি ফেসবুক থেকে কাজ করবেন, তাহলে আপনি এখানে ফেসবুক পেজ লিখে দিবেন। লিখার পর আপনার পেজের যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি এখানে কিন্তু দিয়ে দিতে হবে।
আর আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে কাজ করে থাকেন তাহলে আপনি লিখবেন ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে ইউটিউব থেকে কাজ করব, তো আমি জাস্ট এখানে ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লেখার পর এখানে আমি আমার যে চ্যানেলটি থেকে কাজ করব সেই চ্যানেলটির লিঙ্কটা এখানে দিয়ে দেব। তো চ্যানেলটির লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে মান্থলি আপনি কত ট্রাফিক পান সেটা আপনাকে দিতে হবে। তো এখন আমি এখানে আমার জাস্ট চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা এখানে লিঙ্কটা দিবেন, লিঙ্কটা না দিলে কিন্তু এখানে আপনাকে অ্যাপ্রুভেল করবে না। অবশ্যই আপনার ওয়েবসাইট অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ, যেটাই আপনি যেটা থেকে কাজ করেন না কেন সেটার লিঙ্কটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। তো লিঙ্কটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ট্রাফিক সাইজ, অর্থাৎ আপনার পেজ আপনার প্রোফাইলে মান্থলি কতজন মানুষ যায়, তো এটার একটা আইডিয়া তাদেরকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেস দেন 50,000 এবং 50,000 টু 1 লাখ, তারপর 1 লাখ থেকে 1.5 লাখ, এরকম অনেকগুলো অপশনস আছে। তো আমি এখান থেকে জাস্ট লেস দেন 50,000 এটা সিলেক্ট করে দিলাম, আপনারাও এটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রাফিক টাইপ, তো আপনি কিভাবে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসেন বা ফেসবুক প্রোফাইলে নিয়ে আসেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করি, এই জন্য আমরা নিচেরটা সিলেক্ট করে দেবো যে ইনফ্লুয়েন্সার অর কন্টেন্ট ক্রিয়েটর। এটা সিলেক্ট করার পর এখান থেকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন ট্যাক্স আইডি, তো এখানে আপনাকে একটি টিন নাম্বার বা টিন সার্টিফিকেট নাম্বার কিন্তু দিতে হবে। তো আপনার যাদের টিন সার্টিফিকেট নাম্বার নেই বা টিন সার্টিফিকেট নেই, তার জন্য আমি অলরেডি একটি ভিডিও ক্রিয়েট করে রাখছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার টিন যে নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি বসিয়ে দিলাম। তো টিন নাম্বারটি বসানোর পর এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন ভ্যাট প্রোভাইডেড 0%, তো এখানে হচ্ছে আপনার ট্যাক্স আপনি কত পার্সেন্ট ট্যাক্স দেন সেটা দিতে হবে। তো আপনারা জাস্ট এখানে 0 দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর তারপরে অপশনে দেখতে পাচ্ছেন ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন ভ্যাট অ্যাপ্লিকেবল, তো এখান থেকে নোতে সিলেক্ট করে দিবেন। নোতে সিলেক্ট করার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যাংকের যাবতীয় ইনফরমেশনগুলো দিতে হবে। তো সর্বপ্রথম এখানে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে ক্রিয়েট করা তার নামটি এখানে হুবহু বসিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার বাবা অথবা মা অথবা আপনার ফ্যামিলি মেম্বার যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং হচ্ছে যার ভোটার আইডি কার্ড রয়েছে তার নামেই কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমি এখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নেমটি আছে সেই নেমটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নেমটা দিতে হবে। সাপোজ আপনার যদি ইসলামী ব্যাংকে থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিখে দিবেন। আপনার যদি ব্যাংক এশিয়াতে থাকে তাহলে আপনি ব্যাংক এশিয়া লিমিটেড, অথবা ডাচ বাংলাতে থাকলে আপনি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজ করছিলেন সেই ফোন নাম্বারটি এখানে ইউজ করবেন। আর যদি সেই ফোন নাম্বারটি যদি আপনার মনে না থাকে তাহলে আপনি আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার আগের মতো ইউজ করবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি কান্ট্রি, তো আপনি কোন দেশ থেকে আপনি এই কাজটি করবে ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন সেই কান্ট্রিটা দিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি তো আমরা এখানে বাংলাদেশ লিখে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি অ্যাড্রেস, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ইউটিলিটি বিল দিয়েছিলেন অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন অর ব্যাংক অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা দিতে হবে। সাপোজ আপনার যদি বরিশাল ব্রাঞ্চ হয় আপনি বরিশাল ব্রাঞ্চ লিখে দিবেন। আপনার যদি ঢাকা কোনো ব্রাঞ্চে হয় তাহলে ঢাকার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা আপনি লিখে দিবেন, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটা লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন কাজ করবেন আপনার অ্যাকাউন্টে যখন টাকা জমা হবে তখন কিন্তু সরাসরি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো জমা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন অবশ্যই একদম ভালোভাবে খেয়াল করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন আইভিএন নাম্বার, তো এখানে আপনাকে ব্যাংকের আইভিএন নাম্বারটি দিতে হবে। তো ব্যাংকের আইভিএন নাম্বারটি আপনি সরাসরি ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আপনি খুঁজে নিতে পারেন, অথবা আপনি সরাসরি গুগলে চলে যেতে পারেন। গুগলে যাওয়ার পর আপনি এখানে আপনার ব্যাংকের নেম দিয়ে এবং হচ্ছে ব্রাঞ্চ নেম দিয়ে সার্চ করবেন। সাপোজ আমি যদি আপনাকে দেখাই যে ইসলামী ব্যাংক ফেনী ব্রাঞ্চ আইবিএন নাম্বার, অথবা যে কোনো একটি আপনার যে ব্রাঞ্চ নেমটি আছে সেই ব্রাঞ্চটি লিখে আপনি যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট লিখলাম ইসলামী ব্যাংক আইবিএন নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে।
তো এই ওয়েবসাইটগুলোতে আপনি প্রত্যেকটাতে খুঁজে দেখবেন, আপনি কোনো না কোনোটাতে অবশ্যই আপনি আপনার আইবিএন নাম্বার, সুইফট কোড, রাউটার নাম্বার সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সুইফট কোড, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, তাদের সিটি এবং হচ্ছে প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখান থেকে শো করতেছে। আপনারা জাস্ট গুগলে আপনার ব্রাঞ্চ নেম এবং ব্যাংক নেম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে আমি আমার যে আইবিএন নাম্বারটি আছে ব্যাংকের, সেই আইবিএন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন ব্রাঞ্চ কোড। তো আপনার ব্যাংকের প্রত্যেকটি ব্যাংকের এক একটি কিন্তু ব্রাঞ্চ কোড থাকে। তো ব্রাঞ্চ কোডটির ক্ষেত্রে আপনারা ঠিক একইভাবে আপনাদের ব্যাংক নেমটি দিয়ে জাস্ট গুগলে সার্চ করবেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লিখবেন ডাচ বাংলা ব্যাংক। আপনার যদি ফেনী ব্রাঞ্চে থাকে বা ঢাকা যে কোনো ব্রাঞ্চে থাকে আপনি ব্রাঞ্চের নেমটা মেনশন করে দেবেন। তো আমি জাস্ট এখানে লিখতেছি যে ডাচ বাংলা ব্যাংক ফেনী ব্রাঞ্চ কোড। তো এটা লেখার পর দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংকের যে রাউটিং নাম্বার, সুইফট কোড এবং হচ্ছে ব্রাঞ্চ কোডটা আছে প্রত্যেকটি কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো আপনারা জাস্ট এখান থেকে কপি করে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আমার যে ব্রাঞ্চ কোডটি আছে সেই ব্রাঞ্চ কোডটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো ব্রাঞ্চ কোডটি পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি রয়েছে ব্যাংক ইনফরমেশন রাউটিং এভিআই সুইফট নাম্বার। তো এখানে হচ্ছে আপনি ব্যাংকের রাউটিং নাম্বার অথবা সুইফট নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা ব্যাংকের নেম এবং হচ্ছে ব্রাঞ্চ নেম দিয়ে সার্চ দিলে আপনাদের সুইফট কোডটা পেয়ে যাবেন। তো আমি এখানে আমার সুইফট কোডটা বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি। তো এখান থেকে আপনি যে কান্ট্রি থেকে ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই কান্ট্রি অবশ্যই নামটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশে আমার ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে তো আমি এখান থেকে বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লেখার পর এখান থেকে সাবমিট ফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম অপশনটির উপর ক্লিক করে দেব। তো সাবমিট ফর্ম অপশনটির উপর ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ইফ সাইনিং আপ বিজনেস। তো এই অপশনটা আমরা খালি রাখছিলাম, তো এই অপশনটা চাচ্ছে আমাদের কাছে। তো আমাদের যেহেতু বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নেই আমরা এখানে নো লিখে দিব। তো নো লেখার পর হচ্ছে আমরা যখন এখান থেকে সাবমিট ফর্ম এই অপশনটির উপর ক্লিক করে দিব দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। থ্যাংক ইউ দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। তো এখন আপনি এখান থেকে কিভাবে টাকাটা ইনকাম করবেন। টাকাটা ইনকাম করার আগে তারা আপনার অ্যাকাউন্টে রিভিউ করবে। রিভিউ করার পর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পর আপনাকে একটি লগইন আইডি এবং ইউজার নেম দিয়ে দেবে। তো তখন আপনি কি করবেন, এখানে তাদের অসংখ্য প্রোডাক্ট আছে। তো আপনার যে প্রোডাক্টটা ভালো লাগে আপনি সেই প্রোডাক্টটার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। সাপোজ এই প্রোডাক্টটা আপনার ভালো লাগছে, এই প্রোডাক্টটার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি এই লিঙ্কটাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে রূপান্তর করতে হবে। যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে তখনও সেটা আপনি করতে পারবেন। করার পর এটা আপনি আপনার ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন অথবা আপনার ফেসবুকে আপনি একটা পোস্ট আকারে লিখে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন অথবা আপনি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট আকারে লিখলেন গড়ি সম্পর্কে। লিখার পর আপনি নিচে যে লিখে দিলেন যে যদি আপনারা গড়ি কিনতে চান তাহলে নিচের এই লিঙ্কে যান। তো যখনই কেউ আপনার এই লিঙ্কে এসে আপনার এটা কিনবে তখন কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটি কমিশন পেয়ে যাবেন। তো বাংলাদেশে হাজার হাজার মানুষ আসলে এটা থেকে ইনকাম করতেছে, আশা করি আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।